সিএনজি চালিত অটোরিকশা চালকদের দাবির মুখে মেট্রোয় না চললে মামলা দায়েরের নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এরপর সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। আবির আহমেদের রিপোর্ট। যে বাহনে নিজের রুটি রুজি, সেই বাহন কি এভাবে ভাঙচুর করছে মিটারে চলতে অনিচ্ছুক আন্দোলনরত অটোরিকশা চালকরা। এরই মধ্যে বিআরটিএ মিটারে না চললে মামলার নির্দেশনা বাতিল করলেও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যায় তারা। আমার গাড়িটা ভেঙে গেল, মারধর করলো, এটা তো কোনো মানবতা দৃষ্টিতে পড়ে না। আমরা গাড়ি চালাবো না, আমাদের মিটার ছাড়া দিতে হবে। আমরা গাড়ি চালাবো না, আমরা মিটার মানি না। বিআরটিএ জানায় তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। ওনারা যে মিটারে চলছেন না সে বিষয়ে কি আমাদের আইনবিধি বা নীতিমালা কি আছে সেটা উল্লেখ করেও কিন্তু আমরা চিঠি দিয়েছি। এখন আমরা ওই চিঠিটাই আমরা এখন প্রত্যাহার করলাম। মামলা উচ্ছেদের কোনো বিষয় নাই। মামলা বিধি বা নীতিমালা যেখানে যা আছে ওইটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আর কোনো কিছু তো চেঞ্জ হবে না। বিআরটিএর এই সিদ্ধান্তে সিএনজি অটোরিকশা চালকরা আরও বেপরোয়া হয়ে উঠবে বলে মনে করছেন যাত্রী সাধারণ। কেউ কিছু মানে না, কোনো কিছু মানার মতন কোনো পথ নাই বাংলাদেশে। এদিকে রোববার সকাল থেকে প্রায় 6 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। নামায় দিল সিএনজি থেকে, এখন কিভাবে যাবো আমরা? বাচ্চারা রুগীরে অনেক অনেক অসুবিধার মধ্যে আছে। দুপুরের পর বিআরটিএর সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলনকারী অটোরিকশা চালকরা সড়ক থেকে সরে গেলে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।